আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে আমরা রাখছি দুটি ভর্তা। একটি হলো বেগুনের ভর্তা আর একটি হলো রসুন পেঁয়াজের ভর্তা। চলেন যাই দেখি রসুন পেঁয়াজের ভর্তা। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে ভেঙে নেব। এরপর নেব পেঁয়াজ, হালকা করে ভেজে রেখেছি। ভেজে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর নেব রসুন, এটাও ভেজে রেখেছি ভাজা রসুন। এটাকে এখানে দিয়ে গালিয়ে নেব। এরপর এটা ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার হয়ে গেছে আমাদের পেঁয়াজ রসুন ভর্তা। এবার বানাবো আমরা বেগুনের ভর্তা। বেগুনের ভর্তার জন্য নিয়ে নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি লবণ। এটাকে লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এবার এটা মেখে নেওয়া হয়েছে। এরপর দিব আরও পেঁয়াজ রসুন ও কালো জিরা বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো এখানে মিলিয়ে দেব। এগুলো ভালো করে মিশিয়ে নেব। আরও দিব একটু সরিষার তেল। এটাকে ভালো করে মিশিয়ে নেব সরিষার তেলটা। এটা মেশানো হয়ে গেছে। এরপর দিব বেগুন, আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ বেগুন।
এটাকে ভালো করে চটকে নেব। এটাকে ভালো করে না চটকেলে স্বাদটা ভালো আসে না। যতটা ভালো চটকানো হবে ততটা ভর্তার স্বাদ বাড়বে। আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দেখে নেবেন। লবণ ঝাল কম হলে ভর্তার স্বাদ ভালো আসে না। এবার এটা হয়ে গেছে, এটা আমরা একটা পেয়ালায় তুলে নেব। এটা হলো রসুনের ভর্তা। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা টেস্ট। আর এটা বেগুনের ভর্তা, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়ি এরকম করে ট্রাই করে দেখবেন, খেতে কতটা ভালো লাগে।